গ্রহরূপে পৃথিবী ফার্স্ট চ্যাপ্টার আজকের আলোচনা বিষয়বস্তু। তো আমরা কোথায় আছি? পৃথিবীর উপরে আছি তো? পৃথিবীর পিঠে আছি না পৃথিবীর মধ্যে আছি? অ্যান্সার দাও যে কোনো একজন। পৃথিবীর ওপরে আছি না মধ্যে আছি? হ্যাঁ, গুড। পৃথিবীর ওপরে আমরা আছি। তো পৃথিবী যেরকম একটা গ্রহ, সেরকম আরও 9টা গ্রহ আছে টোটাল। এই 9টা গ্রহ সূর্যের চারিদিকে ক্রমাগত নিজের কক্ষপথে লাট্টুর মতন ঘুরছে, রাইট? কি কি গ্রহ আছে প্রথম থেকে যদি বলি? 1 বুধ, 2 শুক্র, 3 পৃথিবী, 4 মঙ্গল, 5 বৃহস্পতি, 6 শনি, 7 হচ্ছে ইউরেনাস, 8 নেপচুন, 9 হচ্ছে প্লুটো। ঠিক আছে? তো প্লুটোকে এখন গ্রহ হিসাবে ধরা হয় না। কেন? প্লুটো অনেক ছোট গ্রহ, তাই প্লুটোকে এখন গ্রহ হিসাবে ধরা হয় না। আগে ধরা হতো। এখন 8টা গ্রহকে গ্রহ হিসাবে ধরা হয়, প্লুটোকে এখন গ্রহ হিসাবে ধরা হচ্ছে না, ছোট গ্রহ বলে। এবার আসছি সূর্য। এই 8টা গ্রহকে নিজের চারিদিকে আকর্ষণ করে রেখেছে বলে গ্রহগুলো ঘুরছে। আমাদের আজকের ফার্স্ট চ্যাপ্টারে আমরা বুঝবো পৃথিবী গ্রহ হিসাবে কেমন। পৃথিবীর ওপরে আমরা আছি, পৃথিবী কেমন আমরা তো বুঝতে পারবো না। পৃথিবীকে বুঝতে গেলে পৃথিবীর বাইরে গিয়ে আমাকে বুঝতে হবে। নিজের বাড়িতে থেকে অন্যের বাড়ির কালারটা আমরা দেখতে পারি, নিজের বাড়ির কালারটা দেখতে পারি, বাইরের কালারটা। নিজের বাড়ির কালারটা যদি দেখতে হয় তাহলে আমাকে অন্যের বাড়ির ছাদে গিয়ে দাঁড়াতে হবে বা রাস্তায় বেরোতে হবে, তাহলে তো আমি নিজের বাড়ির কালারটা দেখতে পারবো। আমার বাড়ির রং হলুদ, কিন্তু আমি ঘরে বসে বাইরের রংটা দেখতে পারবো? আমাকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় যেতে হবে বা অন্য কারোর বাড়ির থেকে দেখতে হবে, তাহলে আমার বাড়ির রং হলুদ সেটা আমি বুঝতে পারবো। তাহলে পৃথিবীকে বুঝতে গেলে পৃথিবীর থেকে বেরোতে হবে। তার জন্য পৃথিবীকে বোঝার জন্য, পৃথিবী কেমন দেখতে সেটা বোঝার জন্য মহাকাশ যানে করে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে তারা পৃথিবীর বাইরে গেছে, চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে। সেখান থেকে দেখেছে পৃথিবী দেখতে নীল রঙের একটা গোল গ্রহ। বোঝা গেল? নীল রঙের কেন? পৃথিবীর 71% হচ্ছে জল। কত পার্সেন্ট? 71% জল। তার জন্য পৃথিবীকে বাইরে থেকে, পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে দেখতে মনে হয় নীল রঙের গ্রহ। ওকে, এইবার বলছে সৌরজগৎ ও সৌর পরিবার কাকে বলে? সূর্য মাঝখানে আছে, তার চারিদিকে এই গ্রহগুলো ঘুরছে। গ্রহের চারিদিকে আবার উপগ্রহ ঘুরছে। যেমন আমাদের পৃথিবীর চারিদিকে কি ঘুরছে? চাঁদ ঘুরছে। চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। তো এই টোটাল সিস্টেমটা সূর্যকে কেন্দ্র করে এই যে সব গ্রহগুলো ঘুরছে তার কক্ষপথে, এই টোটাল ব্যাপারটা হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। সৌর মানে সূর্য, সূর্যের পরিবার, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, তাই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে সৌরজগৎ বা সৌর পরিবার। ওকে, এবার আসছি গ্রহরূপে পৃথিবী কেমন। মহাকাশ বিজ্ঞানের উন্নতির কারণে বা কৃত্রিম উপগ্রহ, আমরা জানি স্যাটেলাইট, যার দ্বারা আমাদের মোবাইলের টাওয়ারের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কথা বলতে পারি। মানে আমাদের কথা এক জায়গা থেকে আরেক জায়গায় বিনা তারে চলে যাচ্ছে টাওয়ারের জন্য। টাওয়ার কিভাবে চলছে? স্যাটেলাইটের দ্বারা চলছে। সেই স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে পৃথিবী অনেকটা কমলা লেবুর শেপ। পৃথিবীর শেপটা যদি দূরবীন দিয়ে কাছ থেকে দেখা হয়, দেখা যাবে পৃথিবীর শেপটা কমলা লেবুর মতন, দুদিক ওপরে নিচে চাপা, মাঝখানটা স্ফীত চওড়া, ঘুরতে ঘুরতে শেপটা এরকম হয়ে গেছে। যদি আরও জুম করে দেখা হয় তাহলে দেখা যাবে যে ওপরের দিকটা কমলা লেবুর মতন, নিচের দিকটা আবার লাফ চিহ্নের মতন এরকম হয়ে গেছে। যেরকম তোমার লাট্টুর পেরেকটা থাকে না, ঘুরতে 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 এরকম শেপটা নিয়ে নিয়েছে, যার জন্য পৃথিবীর শেপের একটা আলাদা নাম হয়ে গেছে। সেই শেপটার নাম হচ্ছে জিওড। জিওড হচ্ছে পৃথিবীর আকৃতির নাম, যার সাথে কোনো কিছু তুমি মেলাতে পারবে না। প্রথমে বিজ্ঞানীরা বলতো পৃথিবী দেখতে অনেকটা কমলা লেবুর মতন, না ফার্স্ট বলতো ফুটবলের মতন, তারপরে কেউ বলতো হচ্ছে থালার মতন গোল। তারপরে আস্তে আস্তে যখন আরও গবেষণা করে জুম করে দেখতে দেখতে দেখা গেল পৃথিবী ওপরের দিকটা কমলা লেবুর মতন, নিচের দিকটা লাভ চিহ্নের মতন এই জায়গায় জুড়ে গেছে।
তো এই শেপটার নাম দেওয়া হয়েছে জিওড। বোঝা গেল? জিওড হচ্ছে পৃথিবীর অ্যাকচুয়াল শেপ। পৃথিবীর আকার সম্পর্কে কৌতূহল অনেক দিন আগে থেকে আমাদের ছিল। আমরা পৃথিবীর ওপরে থেকে পৃথিবী কেমন দেখতে এটা আমরা জানতে চাইছিলাম অনেক দিন থেকে, কিন্তু জানতে পারছিলাম না। যখন মহাকাশ যান আবিষ্কার হলো, মহাকাশ যান মানে রকেট আবিষ্কার হলো, রকেটে করে বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে গেল, তখন বোঝা গেল পৃথিবী অ্যাকচুয়াল দেখতে কেমন। ওকে, পৃথিবীর যে গোল সেটা কি করে জানা গেল? অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, স্ট্রাবো, টলেমি প্রমুখ বিজ্ঞানী এরা হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা করে। এই বিজ্ঞানীরা বিভিন্ন সময় পরীক্ষার মাধ্যমে দেখেছে পৃথিবীর আকৃতি গোল। কি কি পরীক্ষা? 1 নম্বর পরীক্ষা, পৃথিবীর ছায়া যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় তখন দেখবে যে পৃথিবীর ছায়াটা চাঁদের উপরে পড়ে, তখন গোল দেখা যায়। গোল একটা কালো কিছু চাঁদকে গ্রাস করছে। আমরা ছোটোবেলায় শুনেছি রাহু গ্রাস করছে চাঁদকে। অ্যাকচুয়াল রাহু গ্রাস করছে না, ওটা পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ছে, তাই গোল কালো রঙে দেখাচ্ছে। যদি কোনোদিনও সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দেখতে পারবে চাঁদের ওপর একটা ছায়া পড়ে, কালো রঙের ছায়া। আস্তে আস্তে চাঁদটা পুরো ঢাকা পড়ে যায়, বা সূর্যটা পুরো আস্তে আস্তে ঢাকা পড়ে যায়, দিন পুরো রাতের মতন অন্ধকার হয়ে যায়। ওইটুখানি টাইম, পার্টিকুলার যেই টাইমটা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বলে, কি হয়, চাঁদ সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে, পৃথিবীর ছায়াটা গিয়ে পড়ে। তো তোমার ছায়া যেখানে পড়বে সেখানেই তো তোমার আকৃতিটা পড়বে। সেরকমই পৃথিবীর ছায়া যখন চাঁদের উপরে পড়ছে তখন দেখা যাচ্ছে চাঁদের উপরে একটা গোল আকৃতি ছায়া পড়ছে, গোল। সেই থেকে বিজ্ঞানীরা প্রমাণ করছে পৃথিবীর আকৃতি গোল। কিন্তু আরও গবেষণার পরে জানা গেছে পৃথিবীর আকৃতি অ্যাকচুয়াল গোল নয়, জিওড আকৃতি, যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, কিন্তু ছায়াটা পড়ছে গোল। যেহেতু দূর থেকে আমরা বহু দূর থেকে দেখছি বলে মনে হচ্ছে ছায়াটা গোল। অ্যাকচুয়াল যদি দেখতে হয় কাছ থেকে জুম করে দেখলে অ্যাকচুয়াল গোল নয়, জিওড আকৃতির। বোঝাতে পারছি? নেক্সট, পৃথিবী যদি সমতল হতো তাহলে সব জায়গায় সূর্য একসাথে একই টাইমে উঠতো, একই জায়গায় একই টাইমে অস্ত যেত। কিন্তু সব জায়গায় একই টাইমে সূর্য ওঠে না, একই টাইমে অস্ত যায় না। আমাদের এখন ভারতে রাত, আমেরিকায় চলে যাও দিন, অন্য দেশে চলে যাও দিন। আবার আমেরিকায় যখন রাত হবে ভারতে তখন আমেরিকায় যখন রাত হবে ভারতে তখন দিন হবে, উল্টো হবে। তো পৃথিবীর সব জায়গায় একই তো হচ্ছে না, দিন রাত্রি তো সমান হচ্ছে না। এইটা ভালো করে বোঝার ব্যাপার আছে, এদিকে খেয়াল করো। এটা পৃথিবী, এটা সূর্য। বোঝা গেল? তো পৃথিবীর আলোটা এখানে পড়ছে, এখানটায় দিন, এখানটায় দিন হচ্ছে, এখানটায় পড়ছে, তো এখানটা কি হবে, রাত, এখানটায় রাত। তো এখানে যদি ভারত থাকে, সাপোজ এখানটায় ভারত আছে, ভারত, তো এখানে যখন দিন হবে উল্টো দিকে এখানে আমেরিকা আছে। তো এখানে রাত হবে। সেম পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, এরকমভাবে দিন রাত্রি চেঞ্জ হচ্ছে। পৃথিবী যদি সমান হতো, যেটা বোঝানোর বিষয়, পৃথিবী যদি গোল না হয়ে এরকম সমান হতো তাহলে পৃথিবীর সব জায়গায় তো দিন হতো একসাথে, সব জায়গায় তো রাত হতো। যেহেতু এটা গোল শেপে আছে, ঘুরছে, সূর্যের সামনে আসছে যেই দেশটা, সেই দেশটা, যেই সূর্যের সামনে যেই দেশটা আসছে সেই দেশটা দিন হচ্ছে, উল্টো দিকে দেশটায় রাত হচ্ছে। সমান হলে কি হতো, সব জায়গায় একই সাথে দিন হতো, একই সাথে রাত হতো। এটা গোল বলে এক জায়গায় দিন হচ্ছে, এক জায়গায় রাত হচ্ছে।
এই কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারি পৃথিবী গোল। আবার আমরা জানতে পারি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে, সমুদ্রের পাড়ে দাঁড়ালে দেখবে জাহাজগুলো যখন সমুদ্র থেকে দূরে যায়, আমরা জাহাজটাকে অনেকক্ষণ ধরে দেখছি, কিন্তু একটা সময় আর দেখতে পাবো না জাহাজটাকে। জাহাজটা মনে হবে ভ্যানিশ হয়ে গেছে, বা সমুদ্রের জলটা মনে হবে আকাশের সাথে মিশে গেছে। সমুদ্রের পাড়ে গেলে দেখবে দাঁড়িয়ে সমুদ্রের জল আর আকাশ মনে হচ্ছে এক জায়গায় মিশে গেছে। ওই যে রেখাটা যেই জায়গায় মিশে গেছে, সেই রেখাটাকে বলা হয় ভূগোলের ভাষায় দিগন্ত রেখা। যদি পৃথিবী গোল না হতো, তাহলে জাহাজটা যত দূরেই যাক না কেন আমরা দেখতে পেতাম, আমাদের চোখের দৃষ্টি যতটা আমাদের যায়। কিন্তু পৃথিবী গোল বলে জাহাজটা ওই দিকে চলে যাচ্ছে, তাই আমাদের চোখের বাইরে চলে যাচ্ছে বলে জাহাজটাকে আমরা ভ্যানিশ দেখতে পাচ্ছি। ওকে, পৃথিবী গোল হওয়ার এগুলো এক একটা পরীক্ষা, ঠিক আছে। ফাঁকা মাঠে তুমি চলে যাও, ফাঁকা মাঠ যেখানে শুধু দেখবে গাছপালা কিছু নেই, শুধু ধান চাষ হচ্ছে বা কোনো কিছু চাষ হচ্ছে, মাঠ দেখবে মাঠটা মনে হয় আকাশের সাথে মিশে যাচ্ছে, লাস্ট দেখা যাচ্ছে না মাটির, মনে হয় আকাশের সাথে মিশে যাচ্ছে। যদি পৃথিবী গোল না হতো, তাহলে ওই মিশে যাওয়ার ব্যাপারটা, দিগন্ত রেখাটা আসতো না। এর থেকে প্রমাণিত হয় পৃথিবী গোল এবং নিজের চারিদিকে ঘুরছে ক্রমাগত। ওকে, ভূগঠন থেকে আমরা মোটামুটি এইটা আন্দাজ করতে পারি, বিজ্ঞানীরা এটা আন্দাজ করতে পারে পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে গোল আকৃতি ধারণ করেছে। অন্য গ্রহের সাথে যদি তুলনা করে দেখা যায়, পৃথিবীর বাইরে যদি তুমি চলে যাও, চাঁদে বা মঙ্গল গ্রহে তুমি চলে গেলে, সেখান থেকে দেখবে যে অন্য গ্রহ যেরকম সূর্যের চারিদিকে ঘুরছে ক্রমাগত, পৃথিবীও ঘুরছে। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার, পৃথিবী যদি ঘুরতে থাকে আমরা তো ছিটকে পড়ে যেতাম, ছিটকে কেন পড়ছি না? পৃথিবীর ওপরেই তো আমরা আছি। তুমি একটা বল নাও, বলের ওপরে তুমি একটা জামার বোতাম রাখো, বলটাকে ঘুরিয়ে দাও, জামার বোতামটা কী হবে? ছিটকে পড়ে যাবে। কিন্তু জামার বোতামটাকে নিয়ে তুমি আঠা দিয়ে আটকে দাও বলটার উপরে, তারপরে বলটা ঘোরাও, পড়বে? আটকে থাকবে। কেন? আঠা দিয়ে আটকানো হয়েছে। পৃথিবীও সেরকম আঠার মতন মধ্যাকর্ষণ শক্তি দিয়ে আমাদেরকে টেনে রেখেছে। ফর এক্সাম্পল, আমি পেনটাকে ফেলে দিলাম, এটা নিচে না পড়ে তো উপরে উঠতে পারতো, কেন নিচে পড়লো? পৃথিবী টানছে সবাইকে নিচের দিকে, পৃথিবী সবাইকে চুম্বকের মতো নিচের দিকে টেনে রেখেছে। তার জন্য আমরা পৃথিবীর সাথে লেগে আছি। যেদিন পৃথিবীর টানটা ছেড়ে দেবে, মধ্যাকর্ষণ শক্তি চলে যাবে, পৃথিবী এত স্পিডে ঘুরছে আমাদের হাত পা সব ছিটকে এদিক ওদিকে হয়ে যাবে। বোঝাতে পারলাম? তো আমাদের পৃথিবীর সাথে যতটা কানেকশান, সেখান থেকে আমরা এইটুখানি উপলব্ধি করতে পারছি পৃথিবী আমাদেরকে নিয়েই ঘুরছে। আমরা পৃথিবীর ওপরে আছি, পৃথিবী সব কিছুকে নিয়ে ঘুরছে এরকম করে ক্রমাগত লাট্টুর মতো নিজের চারিদিকে ঘুরছে। এটাকে বলা হয় আর্নিক গতি। আর যে কক্ষপথ দিয়ে সূর্যের চারিদিকে ঘুরছে সেটাকে বলা হয় বার্ষিক গতি, যেটা আমরা 1 ইয়ার কমপ্লিট বলি, 365 দিন। ঠিক আছে, এই হলো পৃথিবী সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা। পৃথিবী কি? পৃথিবী অন্যান্য গ্রহের মতন একটা গ্রহ যে সূর্যের চারিদিকে সবসময় ঘুরছে এবং আমরা তার উপরে আছি। আমরা মধ্যাকর্ষণ শক্তির জন্য পৃথিবীতে আছি। মধ্যাকর্ষণ শক্তি না থাকলে আমরা পৃথিবীতে থাকতে পারতাম না। পৃথিবী দেখতে কেমন? নীল রঙের গ্রহ, কারণ পৃথিবীতে 71% জল আছে তাই।